তো এতক্ষণ ধরে আমরা হচ্ছে ভেক্টর অ্যাড করতেছিলাম। যে কোনো ভেক্টরকে কিন্তু যে কোনো দুইটা ডিরেকশনে ডিভাইড করা যায়। যে কোনো ডিরেকশনে কেন বললাম, এটা আমরা দেখতে পারি যে আমাদের অলরেডি যে লটা আমরা দেখছি প্যারালালোগ্রাম ল, সেখানে আমরা দেখছি কি যে দুইটা অ্যাডজেসেন্ট ভেক্টর দিয়ে আমরা যে প্যারালালোগ্রাম ড্র করতে পারি তার ডায়াগোনালটাই হচ্ছে তার ম্যাগনিটিউড এবং মানে রেজাল্ট্যান্ট আর কি। তো এখন ওই সেম ডায়াগোনাল আমাদের যে শুধু একটাই প্যারালালোগ্রাম ড্র করতে পারে তা কিন্তু না। তো আমরা দেখা যাক, আমাদের এইখানে একটা ডায়াগোনাল আমরা চিন্তা করি যে আমাদের এটা একটা ডায়াগোনাল। এখন এই সেম ডায়াগোনালটা আমরা চাইলে অন্য একটা রেক্ট্যাঙ্গেল দিয়েও প্যারালালোগ্রাম দিয়েও কিন্তু আমরা করতে পারতাম। যেরকম এই যে এখানে আমরা একটু খেয়াল করি, আমাদের দুইটা কালারের দুইটা প্যারালালোগ্রাম নিছি, একটা সায়ান কালারের আর একটা হচ্ছে ব্লু কালারের। তো এই সায়ান কালারের যে প্যারালালোগ্রামটা নিছি এইটারও কিন্তু ডায়াগোনাল এই যে রেড কালারের এই আরটা, আবার এই ব্লু কালারের যে প্যারালালোগ্রামটা নিছি এইটারও কিন্তু ডায়াগোনাল হচ্ছে এই সেম এই আর। তার মানে বোঝা যাচ্ছে যে ডিফারেন্ট ভেক্টর অ্যাড করে সেম আমাদের ম্যাগনিটিউড পাওয়া সম্ভব। সো আমরা এখন এটাই বের করার চেষ্টা করব যে একটা ভেক্টরকে দুইটা ডিফারেন্ট ডিরেকশনে কিরকম ভাবে এটাকে ডিভাইড করা যায়। তো এটাই হচ্ছে আমাদের রেজলিউশন অফ ভেক্টরস। তো রেজলিউশনের সব থেকে কমন এবং ইজি মোস্টলি ইউজড সেটা হচ্ছে অর্থোগোনাল রেজলিউশন। সেখানে আমাদের দুইটা ডিরেকশনে আমরা ডিভাইড করি, দুইটা ডিরেকশন একটার উপরে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে। যেখানে আমরা যে প্রথমে যেটা দেখব যে আর যে ভেক্টরটা, এটাকে আমরা ও এ এবং ও বি এই দুইটা ডিরেকশনে এদেরকে ডিভাইড করে ফেলতেছি, এর কম্পোনেন্ট বের করতেছি, এবং এইটা হচ্ছে এই ও এ এবং ও বি একটার উপরে কিন্তু পারপেন্ডিকুলার। তো এটাই সব থেকে কমনলি ইউজ হয়। তাহলে এখানে আমরা অ্যাট ফার্স্ট আমরা দেখব হচ্ছে এই আর যে কোনো একজনের সাথে, আইদার সেটা এক্স এর সাথেও হইতে পারে অথবা ওয়াই এর সাথেও হইতে পারে, যে কোনো একটার সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এখন এখানে কিন্তু ম্যাটার করে না যে কোনটার সাথে আমরা নিচ্ছি, কারণ যেহেতু এটা অর্থোগোনাল, সো আমাদের একদিকে আলফা নিলে আর একদিকে 90 ডিগ্রি মাইনাস আলফাই হবে, কারণ এখানে আসলে ডিফারেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে এখন আমরা খুবই ইজিলি আমরা যদি ট্রাইগোনোমেট্রি ইউজ করি তাহলে এটাকে আমরা কি বলতে পারি, y ইকুয়ালস আর সাইন আলফা, এবং এইটার x ইকুয়ালস কি লিখতে পারি, আর কস আলফা। তাহলে এইভাবে আমরা খুব সহজেই একটা ভেক্টরকে দুইটা ডিরেকশনে কম্পোনেন্ট বের করতে পারি যদি এরা হচ্ছে একটার উপরে পারপেন্ডিকুলার হয়। আচ্ছা, তো যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে না হয় তখন ব্যাপারটা একটু জটিল। তো তখন আমরা ওই একটা অ্যাঙ্গেল নিয়ে তো লাভ নাই, কারণ একজনের সাথে আলফা হইলে আরেকজনের সাথে বিটা যে কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, যেহেতু এটা তো আর 90 ডিগ্রি না। সো তখন আমরা অ্যাকচুয়ালি দুইটা অ্যাঙ্গেলকেই নিব, যে ওই আর ভেক্টরটা এক্স এর সাথে কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এবং ওয়াই এর সাথে কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তো এখানে আমরা ধরি যে আর একটা ভেক্টর যেটা এক্স ডিরেকশনের সাথে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এবং ওয়াই ডিরেকশনের সাথে বেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। তার মানে আমাদের যে দুইটা ডিরেকশন নিচ্ছে ওই দুইটা ডিরেকশনের মাঝখানের অ্যাঙ্গেল কত, আলফা প্লাস বেটা। আচ্ছা, সো আমাদের একটা প্যারালালোগ্রাম আমরা এভাবে ড্র করে ফেলতে পারি, ও এ সি বি। তো সি থেকে সেম ভাবে যে যখন আমরা হচ্ছে ম্যাগনিটিউড বের করছিলাম যে রেজাল্ট্যান্টের, সেরকম ভাবে আমরা সি থেকে এক্স এর উপরে একটা পারপেন্ডিকুলার সিএন ড্র করি এবং আমাদের এই যে ও এ কে এটাকে ইনক্রিজ করি। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হলো, একটা হচ্ছে সি এ এন আর একটা হচ্ছে সি ও এন। আচ্ছা, এই দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরই কিন্তু একটা কমন পয়েন্ট হচ্ছে কোনটা, সিএন। তাহলে দুইটা যদি কমন যে সাইড এটা যদি সিএন হয়, তাহলে আমরা সিএন ইকুয়াল টু কি লিখতে পারি,
এর আগে আমরা একটা জিনিস খেয়াল করি একটু, যে এখানে এই যে আলফা প্লাস বেটা এই সেম অ্যাঙ্গেল কি এখানেও ক্রিয়েট করতেছে, তার মানে আমাদের CAN এটাকে আমরা আলফা প্লাস বেটা অবশ্যই বলতে পারি। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন এই স্মল ট্রায়াঙ্গেল CAN নিয়ে চিন্তা করি, সেখানে CN ইকুয়াল টু কত হয়। তাহলে আমরা CAN থেকে বলতে পারি যে CN ইকুয়ালস একটা জিনিস মার্ক করি নাই, এটা হচ্ছে এইটা যদি আমাদের y হয় তার মানে অবশ্যই এইটাও আমাদের y। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা CN ইকুয়াল টু কি বলতে পারি, যে CN ইকুয়ালস y সাইন আলফা প্লাস বেটা, যেহেতু এটা হচ্ছে আমাদের এই আলফা প্লাস বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এই ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, আবার যদি আমরা এই যে বড় ট্রায়াঙ্গেল CON এইখান থেকে CN বের করার ট্রাই করি, তাহলে সেইখানেও এই সেম CN ইকুয়াল টু কি লেখা যায়, আর সাইন আলফা, কারণ এইখানের মাঝখানের অ্যাঙ্গেল কি আলফা, আর এখানের অ্যাঙ্গেল ছিল আলফা প্লাস বেটা। তাহলে আমরা বুঝতে পারতেছি কি, যে আমাদের এই যে দুটা ভ্যালু, এই দুটা ভ্যালু সেম, কারণ দুইজনই হচ্ছে CN এর ইকুয়াল। তাহলে সেইখান থেকে আমাদের বের করার দরকার কি, আমাদের বের করার দরকার হচ্ছে এই y ইকুয়ালস কত। তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি y ইকুয়ালস বের করে ফেলতে পারি। তাহলে y ইকুয়ালস, তাহলে আমাদের এই পাশের যে পার্টটা এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে y ইকুয়ালস কি হবে, আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বেটা। আচ্ছা, তাহলে এটা বেরোইলো হচ্ছে আমাদের y ইকুয়ালস কত, y ডিরেকশনে তার হচ্ছে কম্পোনেন্ট কত। সেম ভাবে আমরা x ডিরেকশনে কম্পোনেন্ট এটাও আমরা বের করে ফেলতে পারি। তো সেটা বের করার জন্য আমাদের এই যে আবার আমরা অন্য ডিরেকশনে এই যে সি থেকে পারপেন্ডিকুলার ড্র করব, এবার এক্স এর উপরে ড্র না করে এবার হচ্ছে আমরা ওয়াই এর উপরে ড্র করলাম, ওয়াই এর এক্সটেনশনের উপরে একটা পারপেন্ডিকুলার CN ড্র করলাম। তাহলে এটা যদি এক্স হয়, এই যে BC এটাও এক্স হবে, তাহলে আমরা লিখে ফেলতে পারি যে এটা যদি এক্স হয় এটাও হচ্ছে আমাদের ওকে। তাহলে এখানেও আমাদের দুইটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, একটা হচ্ছে এই যে CNB আর একটা হচ্ছে OCN। তাহলে আমরা BCN থেকে প্রথমে হচ্ছে আমরা বের করে ফেলি CN ইকুয়াল টু কত। তাহলে BCN থেকে আমরা অবশ্যই বলতে পারি যে CN ইকুয়ালস x সাইন আলফা প্লাস বেটা, এই যে এই হচ্ছে x এবং এটা হচ্ছে আলফা প্লাস বেটা, তার মানে CN ইকুয়াল টু লেখা যায় x সাইন আলফা প্লাস বেটা। আচ্ছা, আবার আমরা যদি এই বড় ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে CN ইকুয়াল টু কি, আর সাইন বেটা। তা আমরা বলতে পারতেছি যে এই সেম CN ইকুয়াল টু আর সাইন বেটা। আচ্ছা, তাহলে আমাদের একটা রিলেশন পাওয়া গেলে দুজনের মধ্যে, এখান থেকে আমরা যদি x বের করে ফেলি, দেন x ইকুয়ালস কি হবে, x ইকুয়ালস আর সাইন বেটা বাই সাইন আলফা প্লাস বেটা। তাহলে আমরা দেখলাম যে একটা ভেক্টরকে আলফা এবং বেটা এই দুইটা ডিরেকশনে যদি কম্পোনেন্ট বের করি, সেক্ষেত্রে এই কম্পোনেন্টগুলোর ভ্যালু কি হবে। তাহলে সেটাকে আমরা সামারাইজ হিসাবে লিখে ফেলি, x ইকুয়ালস আর সাইন বেটা বাই সাইন আলফা প্লাস বেটা, আর y ইকুয়ালস আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বেটা। তো এইভাবেই আমরা হচ্ছে ভেক্টরের রেজুলেশন বের করি, এবং এই রেজুলেশন যে কোনো ডিরেকশনেই বের করা যায়, তবে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই অর্থোগোনাল টাইপের, যেখানে আমাদের একটা একটার উপরে যে কম্পোনেন্টগুলো সেটা একটা একটার উপরে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে।